আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো এখানে 100% নির্ভুল সমাধান দেওয়া হয়েছে। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তোমাদের প্রশ্ন করা হয়েছে যে তোমাদের বিদ্যালয়ে একটা অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটি হবে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও বৈঠক সম্পর্কে। সেখানে শিক্ষার্থী থাকবে, অভিভাবকরা থাকবে, এবং বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে কথা হবে এবং সমস্যাটি উপস্থাপন করবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তোমাদের ক নাম্বার প্রশ্নের কাজ দেওয়া হয়েছে যে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন ও সমস্যা খুঁজে বের করতে হবে। তো দেখো, তুমি এখানে আরেকটু বলা হয়েছে প্রশ্নে যে তুমি নিজে খুঁজে পেয়েছো আর আলোচনার মাধ্যমে কি খুঁজে পেয়েছো সেটা। দেখো, নিজে খুঁজে পাওয়া সমস্যাগুলি, এটা হলো কাজ ক। এক, মাঠে জলাবদ্ধতা সৃষ্টি, শ্রেণীকক্ষের অভাব, শিক্ষকদের প্রশিক্ষণের অভাব। এটা হলো তুমি নিজে খুঁজে পেয়েছো এবং আলোচনার মাধ্যমে খুঁজে পেয়েছো কি উঠে আসে সমস্যা। সঠিক স্বাস্থ্যবিধি মানার অভাব, নিরাপদ ব্যবস্থা দুর্বল, খাওয়ার পানির ফিল্টার নেই। এগুলো হলো দলের মাধ্যমে পেয়েছো। 2 নম্বর বলছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করতে হবে। তুমি এগুলোর জন্য কার কার সাথে যোগাযোগ করবে? প্রধান শিক্ষকের সাথে, শ্রেণী শিক্ষকের সাথে, অভিভাবক সমিতির সাথে যোগাযোগ করতে পারো তুমি। স্থানীয় শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগের মাধ্যম ও উপকরণ। এরপরে বলছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ, কোন মাধ্যমে তুমি যোগাযোগ করবে? 1, ফোন কল। 2 নম্বর ইমেইল, এটা হলো তুমি খুঁজে পেয়েছো। সরাসরি সাক্ষাৎ করবে। এরপরে আলোচনায় উঠে আসা মাধ্যম কি? আবেদনপত্র লিখতে পারো, বিদ্যালয়ের নোটিশ বোর্ড, এর মাধ্যমেও জানা যায়। তো এখানে তোমাদের প্রথমে বলছিল বিদ্যালয়ের প্রয়োজন সমস্যা খুঁজে বের করতে হবে, যোগাযোগ কার কার সাথে যোগাযোগ করতে হবে সেটা লিখতে হবে। এবার যোগাযোগের মাধ্যম বা উপকরণ, সেটা আমরা একটু দেখি। তারপর দেখো, এখানে তোমাদের বলা হয়েছে যে এ সম্পর্কে তোমরা একটি ছক প্রস্তুত করো। তো ছক প্রস্তুত করবা কি? প্রথমে লিখবা সমস্যার ধরন, সমাধানের প্রস্তাবনা, যোগাযোগের তালিকা, যোগাযোগের মাধ্যম। তো প্রথম সমস্যাটা কি? মাঠে জলাবদ্ধতা সৃষ্টি। এর জন্য কি করবা? মাঠ উঁচু করতে হবে, প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগের মাধ্যম সরাসরি সাক্ষাৎ করতে হবে। এরপরে শ্রেণী কক্ষের অভাব, এর জন্য তুমি নতুন শ্রেণীকক্ষ নির্মাণের প্রস্তাবনা করতে পারো। যোগাযোগের সভাপতি ও শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করতে পারো, যোগাযোগের মাধ্যম সরাসরি সাক্ষাৎ বা ইমেইলে। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, পর্যাপ্ত নিরাপদ গার্ড রাখতে হবে, বিদ্যালয় শিক্ষক ও কমিটি এগুলো সাথে যোগাযোগ করতে হবে। এটা তুমি করতে পারো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সরাসরি উপস্থিত হয়ে। তো এই কাজ ক এই পর্যন্তই। কাজ খ দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।